তখন মেবি লাস্ট ইনকাম ছিল 2 লাখ 2.5 লাখ এরকম ছিল। 2 লাখ টাকা? প্রথম ইনকামটা ছিল ইউটিউবে আমার একদম 9,000 টাকা। তাই আপনি মাসে 2 লাখ টাকা পাইতেছেন আর আরেকজনে বলতেছে এটা হারাম। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমার আই থিঙ্ক 5 থেকে 7 লাখ টাকার মতো ইনকাম থাকতো। তো 30 লাখ ফলোয়ার দেশে কত টাকা কামাচ্ছে এবং লাস্ট মাসে কত টাকা কামাইছে এটা আজকে আমরা ইব্রাহিম ভাই কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার সামনে আছে ইব্রাহিম ভাই। তো ইব্রাহিম ভাইকে আসলে পরিচয় করা দেওয়ার কিছু নাই। তো আজকে আমরা জানবো ইব্রাহিম ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করছে, কারণ তার ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে প্রায় 30 লাখের মতো ফলোয়ার আমার মনে হচ্ছে। তো 30 লাখ ফলোয়ার দেশে কত টাকা কামাচ্ছে এবং লাস্ট মাসে কত টাকা কামাইছে এটা আজকে আমরা ইব্রাহিম কাছ থেকে জানবো। তো আসলে ইব্রাহিম কাছে জানা ভাই আসলে কত টাকা কামাচ্ছেন ইদানিং? ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকামের ব্যাপারটা ইদানিং আমি করতেছি না। তবে লাস্ট যখন কামাইছিলাম সেটা 2019 বা 20 সাল হবে। তখন মেবি লাস্ট ইনকাম ছিল 2 লাখ 2.5 লাখ এরকম ছিল। 2 লাখ টাকা? তো তখন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল কম, অবশ্য 4 লাখ সাবস্ক্রাইবার ছিল। তো এখন ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় 17,40,000-এর মতো আছে, আর ফেসবুকে ফলোয়ার 13 লাখের উপরে আছে। তো এটা আমি 2019 কিংবা 20, আমার এক্স্যাক্ট সালটা খেয়াল নাই। তো ওই সময় ইউটিউবের মনিটাইজেশনটা অফ করে দিয়েছিলাম। এর কারণ হচ্ছে, একদম ফ্র্যাঙ্কলি বলি, যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ইউটিউবে ভিডিও করে, সেটা ইসলামিক হোক অন ইসলামিক হোক, যে ধরনের ভিডিও করুক না কেন, সবার একটা টার্গেট থাকে মান্থলি এত টাকা জেনারেট করবে, এত ভিউ লাগবে, ভিউ হইলে বেশি বেশি অ্যাড দেখাবে, এত টাকা পাবে। এটা একটা কমন সিনারিও, সবার মাথার মধ্যে এই থিমটা থাকে। আমার আছে বা আমার ছিল, এটা সবারই থাকে। তো ওইখান থেকে সরে আসার ব্যাপারটা কিন্তু এত সহজ না। তা আমার একটা প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম হইতেছে, অ্যাভারেজে 1 থেকে 1.5 লাখে যদি ধরেন ইনকাম হচ্ছে, আরও প্রায় 4 বছর আগে। তাহলে সেটা ছেড়ে দেওয়ার কারণ কি, রিজন কি? সো আমি যেটা একদম ফ্রিলি বলবো যে আমার ইউটিউবে একদম মান্থলি প্রথম ইনকামটা ছিল ইউটিউবে আমার একদম 9,000 টাকা। তারপরের মান্থে এটা 30,000 না 40,000 হয়েছিল, পরে আস্তে আস্তে এটা বাড়তেছিল আর কি। তো যখন 4.5 লাখ সাবস্ক্রাইবার, আমি তো ইসলামিক ভিডিও করি, আমার কাছে মনে হইতেছিল যে আমি ইসলামিক ভিডিও করতেছি, পাশাপাশি টাকা ইনকাম করতেছি। মানে আমার ভিডিও বা আল্লাহর জন্য যে কথাগুলো বলতেছি, সেটা আমি টাকা নিয়েই তো শেষ করে ফেললাম, বা আমার প্রতিদানটা আমি টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছি। আর এই টাকা ইনকামটা হারাম এই অর্থে, আলেমরা হারাম বলছেন এই কারণে যে এই টাকাটা আসে মূলত ভিডিওর অ্যাডের মাধ্যমে। অ্যাডটা কেমন হয়, আমরা দেখি যে মোবাইলটা চালু করার পরে স্কিপ দিস অ্যাড আফটার 5 সেকেন্ড, হ্যাঁ, অথবা একটা অ্যাড চলে আসতেছে, একটা লাইফ বয় বলেন বা একটা ডিটারজেন্ট বলেন, বিভিন্ন কিছুর অ্যাড আসতেছে, অনেক অ্যাড স্কিপ করাও যায় না। স্কিপ করাও যায় না। তো কিছু অ্যাড দেখবেন সেগুলোর কন্টেন্টও হারাম। মানে মানে দৃশ্যের মধ্যে আপনি দেখবেন যে হয় মেয়ে আছে বা একটা চুল খোলা কিছু একটা আছে, যেটা ইসলামিক দৃষ্টিতে হারাম। হ্যাঁ, যে যাই বলুক ইসলামিক দৃষ্টিতে হারাম। আবার কিছু অ্যাড আছে হয়তো প্রোডাক্ট হালাল, কিন্তু ওই অ্যাডের মধ্যে আবার মিউজিক থাকতেছে। মিউজিক ছাড়া কোনো অ্যাড নেই। তো আলটিমেটলি ঘুরে ফিরে মিউজিক বা নারী বা কিছু একটা আছে যেটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক না। সো ওইটা দেখানোর বিনিময়ে আমি টাকা পাইতেছি। তাহলে আমার ইনকাম কি হালাল হইতেছে? হালাল হচ্ছে না। ঠিক আছে, আলেমরা এই জন্য সবাই বলছেন, যারা আসলে ভালো, আমার মতো যারা ভালো আলেম, তারা সবাই বলছে যে এটা হারাম, এটা নেওয়া উচিত হবে না। তো আমার মাথাতেও এই জিনিসটা কাজ করতেছিল। তো আরেকটা হচ্ছে, আপনি মাসে 2 লাখ টাকা পাইতেছেন আর আরেকজনে বলতেছে এটা হারাম। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। তখন তো আপনি ডাক্তার হননি। তখন আমি মানে যে এখন যে রুগী দেখি এটাও কিন্তু করি না, তখন আমি মাত্র ইন্টার্নি করি বা এরকম একটা অবস্থা। এটার উপরে আসতেছে, এটার উপরে সবকিছু, এটার উপরেই মানে আমার একটা বিশাল ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো এখন ফ্যামিলির অনেকেও বলে যে অনেক হুজুররাও তো মনিটাইজেশনের ইনকাম খায়, তুমি কি এত বড় হুজুর হয়ে গেছো নাকি, এই সেই। আমি বললাম না, আমি বড় হুজুর হই নাই, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা ঠিক না। পাশাপাশি কোরআনের কিছু আয়াত দেখলাম, সেখানে বিভিন্ন নবী রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছিলেন যে বলো তোমার কওমকে যে আমরা এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। আমাদের পারিশ্রমিক তো মানে আমার পারিশ্রমিক তো আছে আমার রবের কাছে। তার মানে ইসলামের কথা বলার বিনিময়ে কাফিরকে তারা যে দাওয়াতগুলো দিয়েছিল, এর বিনিময়ে কিন্তু তারা কোনো পারিশ্রমিক নেয় নাই। ঠিক আছে, সেটা আল্লাহর জন্য করছিল। তো এটাও আমার মাথার মধ্যে খুব কাজ করতেছিল যে আমি যা করবো আল্লাহর জন্য করবো, তাহলে এটা একটা প্রতিদান ইনশাল্লাহ আমি আখিরাতে পাবো, এটা একটা সম্ভাবনা থাকবে। আর আমি যদি এখনই দুনিয়াতে সব প্রতিদান টাকা পয়সা নিয়ে নিই, আবার টাকার ইনকাম সোর্সটাও হারাম, যেটা বললাম যে বিজ্ঞাপনের বিষয়টা, তো সব কিছু মিলে আমি ফাইনালি ডিসিশন নিলাম যে না, এই ইউটিউবের ইনকাম আর নেওয়া যাবে না। তো সেই আজ থেকে 3-4 বছর আগের কথা, তখন আমি ইউটিউবের ইনকাম ছেড়ে দিই। তো আমার মনে হয় এখন যদি আমার ইউটিউবের ইনকাম এরকম থাকতো, আমার অ্যাটলিস্ট মাসে আমার আই থিঙ্ক 5 থেকে 7 লাখ টাকার মতো ইনকাম থাকতো, এখন যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে। তাহলে আমি আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমি যারা ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের প্রতি আমার একটা নসিহত থাকবে যে ভাই, আপনার রিজিকটা ফিক্সড।
আপনি পৃথিবীতে কত টাকা ইনকাম করবেন এইটা অনেক আগে নির্ধারিত হয়ে গেছে। এর বেশিও কামাইতে পারবেন না, কমও কামাইতে পারবেন না। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি শুধু রাস্তাটা চুজ করবেন যে হালাল পথ নাকি হারাম পথ। ঠিক আছে, আমাদের দুইটা রাস্তা সামনে আছে, একটা ভালো একটা খারাপ, মাঝখানে আমাদের বিবেক আল্লাহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই দুইটা রাস্তারই শেষ গন্তব্য মৃত্যু, মৃত্যুতে আপনার পৌঁছাইতেই হবে। সো আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন। আপনি যা কিছুই করেন না কেন এই জিনিসগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগতে পারে এবং দিতে হবে, সেটাই আল্লাহ বলেন। সো আমাদের অবশ্যই আমাদের রিজিকের ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম খাবার দ্বারা, হারাম ইনকামের খাবার দ্বারা শরীর এটা জান্নাতে প্রবেশ করবে না। দিস ইজ সো সিরিয়াস। আলহামদুলিল্লাহ আমরা ইব্রাহিমের কাছ থেকে জানলাম যে আসলে উনি 2018 সালে যে অ্যাডসেন্স থেকে ইনকাম বাদ দিয়েছে, তো এখনো অবধি বন্ধই আছে। 2018 না 19-20 হবে, 18 বা 19-20 যাই হোক, মানে তখন থেকে এই পর্যন্ত তার ইনকাম বন্ধ। লাস্ট তিনি 2 লাখ প্লাস টাকা ইনকাম করেছে ইউটিউব থেকে। ফেসবুক থেকে কোনো ইনকাম করেননি কখনো? ফেসবুক থেকেও ওটা মিলিয়ে ঝিলে আর কি। টোটাল মিলিয়ে এত টাকা ইনকাম ছিল। তো আসলে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে আসলে হারাম ইনকাম থেকে বেঁচে থাকা। এবং আমরা যারা করতেছি কাজ, আমারও ফেসবুক ইউটিউবে আমাদের বন্ধ আছে, বাট প্রতিনিয়ত একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে যে ভাই কত টাকা ইনকাম করছেন, ইনকামের জন্য ভিডিও করছেন, ভিউয়ারের জন্য ভিডিও করতেছেন। তো আসলে ইব্রাহিম ভাই মনে হয় এরকম প্রশ্নের সম্মুখীন হ্যাঁ, সবসময় মোটামুটি হয় আর কি, সবাই হয়, যেহেতু ট্রেন্ডটাই চলতেছে অ্যাডসেন্স থেকে ইনকাম করা বা ভিডিও করবার ইনকাম করে। তো এটার বিপরীতে ইব্রাহিম ভাই আছে আলহামদুলিল্লাহ। আমরা এটার বিপরীতে, কারণ হারামকে কখনোই আমরা গ্রহণ করতে পারবো না ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এর উপরে থাকতে পারি এবং অবশ্যই আমাদের কাজগুলো যেন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।